আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। তো আজকের দিনটা আমার কাছে খুব ভালো, মানে খুব আনন্দে আছি। শুধু আনন্দে আছি বললেই হবে না, মানে ভীষণ ভীষণ আনন্দে আছি। কালকে স্যাটারডেতে আমি সকালবেলা না, দুপুরবেলায় কালকে সিনেমাটা দেখতে গেছিলাম। সিনেমাটা তো দারুণ হয়েছে, আর অমিতাভ বচ্চনকে তো দুর্দান্ত লেগেছে, তো বেশ খুব ভালো লেগেছে। কিন্তু সিনেমাটার মেন হিরো হচ্ছে অমিতাভ বচ্চন। মানে সিনেমাটা দেখে তো খুব ভালো লেগেছে। তারপর বাড়িতে এসে তো খেলাধুলা দেখে, মানে ক্রিকেট খেলার যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হয় সেটা দেখেছি। তো সেটাতেও পুরো ইন্ডিয়া জিতে একবারে পুরো ফাটিয়ে দিয়েছে। তো কালকের দিনটা তো খুব ভালো গেছে। তো সেরকমভাবে তো সেলিব্রেট করিনি, খাওয়া দাওয়া কিছু সেরকম করিনি, সব বাড়িতেই করে গেছিলাম। দুপুরবেলা ডালিয়া বানিয়ে গেছিলাম, আর রাতের বেলা এসে পরোটা আর অমলেট আর বেগুন ভাজা দিয়ে ডিনার সেরেছিলাম। তো আজকে তার সেলিব্রেশন হচ্ছে। তো আজকে আমি এমনি চিকেন করব, আর সেই সাথে ভেজ পোলাও করব। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এই কাপের আন্দাজে 1 কাপ বাসমতি চাল নিয়েছি, সেটা আধ ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি। আর এই কাপেরই আন্দাজে এটা 1 কাপ রয়েছে। এই 1 কাপেরই আন্দাজে আমি জল নেব, সেটাকে গরম করব। মানে আমি 1 কাপ যেহেতু চাল নিয়েছি, তার জন্য আমার 2 কাপ জল লাগবে। জলটাকে আমি গরম করে নেব, মানে যতটা চাল নেব তার ডবল জল নেব। সাদা তেল দিচ্ছি আর ঘি দিচ্ছি। এখানে আমি গাজর ক্যাপসিকাম এরকমভাবে কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটা আগে দেওয়া উচিত ছিল। কাঁচা লঙ্কা দিলাম। চালটা এরকম ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা। এক কাপ চালের জন্য আমি 2 কাপ গরম জল নিয়েছি। ফ্লেম এখন হাইতে রেখেছি, একটু পরে কমিয়ে দেবো। দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে, এবারে আমি ফ্লেমটা লো করে দিয়েছি। বাস এখানে পোলাওটা হয়ে গেছে। সব ঠিকঠাকই আছে, লবণ টবণ চিনি মিষ্টি মিষ্টি যে ভাবটা থাকে এটা বন্ধ করে দিলাম। মাংসটা করে নিই। এটার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কালকে যখন কালকি দেখতে বেরিয়েছিলাম, তো সিনেমাটা ছিল 2:55 থেকে। তো আমরা 1:30টার একটু আগেই বেরিয়েছিলাম, মানে এত তাড়াতাড়ি না গেলেও হয়, কিন্তু আমি একটু প্রভাসের বেশি ফ্যান, ওই কারণে আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে বলে যে না, বেশি সময় যদি ও গিয়ে অটো ফটো ধরতে না পারি, মানে দুপুরবেলা না, শনিবার দিনকে অটো টটো না এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, মানে সবাই যেতে চায় না। ওই যেদিকে সিনেমা হলটা রয়েছে সেখানে খুব ভিড় হয়, মানে জ্যাম লাগে। তো ওই কারণে সব অটোওয়ালারা রিজেক্ট করে দেয়। তো যাই হোক 1:30টার সময় তো বেরিয়েছি। এবার আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলেই মেন রোড, তো ওখানে তো গিয়ে ওয়েট করছি অটোর জন্য। তো মানে আধ ঘন্টা ওয়েট করছি, মানে সব কটা অটো বলছে না যাবে না যাবে না। এবার আমি তো টেনশনে পড়ে গেছি যে এবার যদি না পাওয়া যায়, তখন মানে ওলা ক্যাব বুক করলাম। তো ওলা ক্যাব বুক করেছে, সে না আবার ক্যান্সেল করে দিয়েছে।
তো এবার তো আমার আরও টেনশন হয়ে গেছে যে এবার কি হবে না হবে, মানে ঠিক সময় যেতে পারবো কিনা, সিনেমা আরম্ভ হয়ে যাবে এইসব। তো আমি রাস্তার মধ্যে ওকে বলা শুরু করে দিয়েছি, আমার বুক ধড়ফড়ানি শুরু হয়ে গেছে যদি সিনেমা শুরু হয়ে যায়। তো তারপরে তো একটা অটোওয়ালাকে পেয়েছি, তো সে বললো যে 100 টাকা নেবে, মানে 100 টাকার মতো যাওয়ার মতো, মানে অত দূরও নয় সিনেমা হলটা, অনেকটাই কাছে। তো কী করবো, অজ্ঞতা তো 100 টাকা দিয়েই যেতে হলো। তো তারপরে তো ওখানে গিয়ে আধ ঘন্টা সময় পেয়েছি, আগে থেকেই টিকিট কাটা হয়ে গেছিলো ওই কারণে, নাহলে টিকিট তাও আবার বসেছি কি পুরো সামনের পরের সিটটাতে, মানে পেছন বেশি পেছন দিকেও পাইনি সিট, মানে আগে কেটে রাখলে ভালো হতো, হুট করে কেটে নিয়েছি। মানে ইচ্ছা ছিল যে আজকে যাব, কিন্তু আমি বললাম যে না আমি রোববার অবধি ওয়েট করবো না, শনিবারই চলো। তো যাই হোক, তো শনিবার দিনকে আর রাতের বেলা খেলাও আছে, তো সেই সময়টাকেও ঠিকঠাক মেনটেন করতে হবে, মানে খেলাও দেখবো সেই সাথে সিনেমাটাও দেখবো। কারণ মাংসটা আমি একটুখানি আগে করে আসি, তারপর কথা বলছি। মাংসটার মধ্যে জল টল সব দিয়েছে, ওটা হতে থাক, একটু পরে খাবো। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, তো যাই হোক। এবার তারপর তো ওখানে গেছি, তো আধ ঘন্টা ধরে ওয়েট করেছি, তখনও লোকজন অত আসেনি। তারপর তো 3D-তে দেখেছি, এবার ওই চশমা টশমা দিয়েছে, তো ওগুলো নিয়ে তো সবার ফার্স্টে ঢুকেছে সিনেমা হলে। এবার পেছন মানে সামনের একদম সেকেন্ড রোটাতে ছিল। যাই হোক, তারপর তো ঢুকেছি। এবার তারপরে আস্তে আস্তে পুরো হল আস্তে আস্তে পুরো একটা সিটও ফাঁকা যায়নি কালকের মানে সিনেমা হলে। এবার যাই হোক, সিনেমাটা দেখে এত ভালো লেগেছে, মানে প্রথম হাফটা অত ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড হাফটা তো দারুণ। আর অমিতাভ বচ্চন যেখানে যেখানে এসছে, মানে সারা শরীরে প্রায় কাটা দিয়ে উঠেছে এরকম টাইপের, মানে এত সুন্দর লেগেছে। এই বয়সেও যে এত সুন্দর অ্যাক্টিং করেছেন, তারপরে তার প্রেজেন্সটাও এত সুন্দর ছিল, লুকটা সেই সাথে, মানে দারুণ লেগেছে। আর প্রভাসকে ভালো লেগেছে আপনার লাস্টের দিকে, মানে প্রথম থেকে একটুখানি ছাবলামি টাইপের করছিল, তারপর লাস্টের দিকে তার ক্যারেক্টারের যে গুরুত্বটা সেটা বোঝা যাবে। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে যান, এই সিনেমা হলে না গেলে ভালো লাগবে না দেখতে। সিনেমা হলে দেখার মতোই সিনেমা এটা, টিভিতে অত বোঝা যাবে না, ভিএফএক্সগুলো খুব সুন্দর হয়েছে। যদি পারেন তো দেখে আসতে পারেন, আবার ভাববেন না যে আমি এই সিনেমার প্রোমো করছি না, মানে বলছি যদি ভালো লাগে তাহলে যাবেন। তো এই হলো। তারপর তো বাড়িতে আসলাম, বাড়িতে তো আসার সময় অত অসুবিধা হয়নি, আসার সময় অটোওয়ালারা মোটামুটি এসেই গেছে। তবে রাতের বেলা তো, মানে রাতের বেলা না, 6টার একটু পরে এসেছি আমরা। ওখানে গিয়ে আর কোনো কিছু, ওই সিরামিকের একটা দোকানও আছে, ওই সব জায়গায় যায়নি, কারণ বাড়িতে এসেই আবার খেলা শুরু হয়ে যাবে, তো সেটারও একটা ছিল। গত সপ্তাহ থেকে আমাদের বাড়ির সামনে এই সোয়ারেজ সিস্টেমটাকে একটু বড় করছে, তো এই কারণে পুরো এইসব জায়গায় পুরো মাটি ছিল, মানে পুরো মাটিগুলো ওখান থেকে তুলে এনে এই সাইডে রেখেছিল, তো মাটিগুলো আবার নিয়ে গেছে, আবার পরে এই জায়গাটা ঠিক হলে আবার মাটিগুলো ঢেলে দেবে। তো ওই দিকটা হয়ে যাওয়ার পর তারপর আবার আমাদের এদিকটা হবে, মানে রাস্তা থেকে দিয়ে কোনো বড় গাড়ি এইসব ঢুকতে পারছিল না, কি অসুবিধা হয়েছিল। নোংরা ফেলা নিয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিলো, কোনো বড় গাড়ি ঢুকতে পারছিল না, চার চাকার যে গাড়িগুলো হয় সেগুলো ঢুকতে পারছিল না। গত সপ্তাহ থেকে নোংরার গাড়িগুলো সেই মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে ওরা বাঁশি বাজে, অনেক সময় শোনাও যায় না, তো অনেকবার মিসও হয়ে গেছে নোংরা ফেলতে, মানে প্রচণ্ড অসুবিধায় ছিলাম গত সপ্তাহতে নোংরা ফেলা নিয়ে আসি। আর তারপর আমার হাজব্যান্ড সব নোংরা টোংরা নিয়ে ওই দৌড়ে গিয়ে ওইখানে ফেলতে, মানে শুধু আমার হাজব্যান্ডই নয়, এই চত্বরে যারা থাকে বেশিরভাগ ছেলেরা বা মেয়েরাও যায়, ছেলেরাই একটু বেশি যায়, তো ওরা গিয়ে সব দিয়ে এসছে। আবার যখন আমাদের এদিকটা হবে তখন আবার আর এক প্রবলেম শুরু হবে। দেখেছেন কীভাবে, মানে কইটুকু সব রাস্তা, মানে একটা ওই লম্বা স্ল্যাবগুলো ফেলা আছে, ওইখান দিয়ে সব বেরোচ্ছে। কালকে ওই সাইডগুলোতে একটু সিমেন্ট দিয়েছে, তার আগে আরও ডিপ ছিল গর্তগুলো। এই সময় কাজ শুরু করেছে বর্ষাকালে, যেখানে যখন বৃষ্টি হবে তখন, আগে করতে পারে এই সব কাজগুলো। ডাবল সেলিব্রেশন, একটা হচ্ছে ইন্ডিয়া তো জিতেছে তার জন্য, আর একটা হচ্ছে কলকি। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার দুপুরের পর থেকে আমি আর ব্লগ করিনি, একটা সিনেমা দেখছিলাম, বিজয় সেতুপতির একটা কি দুটো গার্লফ্রেন্ড ছিল, নয়নতারা আর একটা যেন কে, সামান্থা, হ্যাঁ। মানে সিনেমাটা একটু বোরিংই, তো টাইম পাস করছিলাম, তো ওইটা দেখছিলাম। তারপর তো সন্ধ্যেবেলা আবার কালকে যে খেলাটা সেটার হাইলাইট দেখছিলাম। তো
তো ওইসব করে একটু আগে চা খেয়েছি, প্রায় 9:30টার পর চা খেয়েছি। এখন 10টা বাজে। তো আজকে রাতের বেলা রান্না কিছু করিনি, শুধু রুটি করবো, আটা মাখা আছে। আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, ওই বাটার চিকেন নিয়ে এসছে, তো ওই দিয়ে রুটি হয়ে যাবে। আর একটু পোলাও আর মাংস আছে দুপুরের। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।